পরিষদ পটুয়াখালী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় ইতিমধ্যেই বক্তব্য রেখেছে পটুয়াখালী জেলা ছাত্র যুব শ্রমিক অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আরো আমার সাথে ঢাকা থেকে, যাত্রাপথে বরিশাল থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুক্ত হয়েছে। যারা সময় স্বল্পতার কারণে বক্তব্য রাখেন নাই, আমার সাথেই বরিশাল আমরা বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, তাদের সাথে এই বিভাগের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছি, খোঁজ খবর নিয়েছি। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বরিশাল বিভাগীয় গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল ৫ আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম রাসেল ভাই। ঢাকা থেকে আমাদের সফর সঙ্গী হয়েছেন পিরোজপুর মঠবাড়িয়া ৩ আসনে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার সমর্থিত প্রার্থী তরুণ ব্যবসায়ী এবং উদ্যোক্তা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ইমরান খান রাসেল। আমার সাথে ঢাকা থেকে এসেছেন ঝালকাঠি ১ আসনের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার মনোনীত প্রার্থী হোসাইন শাহাদাত। আমার সাথে আপনাদের এলাকার সন্তান পটুয়াখালী ১ আসনের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম ফাহিম। পটুয়াখালী ৪ আসনের মনোনীত প্রার্থী রবিউল ইসলাম এবং বাউফলেও পটুয়াখালী ২ আমাদের মনোনীত প্রার্থী হাবিব মাস্টার, তিনি এই মঞ্চে আছেন। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। সবাই কথা বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যেত। এমনিতেই ৪টার প্রোগ্রাম, এখন প্রায় ৭টা বাজে, ৩ ঘন্টা লেট হয়েছে। আমরা আন্তরিকভাবেই দুঃখ প্রকাশ করছি। অনেক মানুষের কষ্ট হয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করা, দাঁড়িয়ে থাকা, এবং যেহেতু একটি রাস্তার একটি অংশ বন্ধ করে সমাবেশ করতে হয়েছে, মানুষের যদি কষ্ট হয়ে থাকে সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে এইটুকু আপনাদেরকে বলতে পারি, আজকের আমাদের যেই সমাবেশ, এই সমাবেশও এই আপনাদেরকে কেন্দ্র করেই। গণ অধিকার পরিষদের যে দলীয় স্লোগান জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার, এই জনতার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের রাজনীতি, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যই আমাদের এই সংগ্রাম। সেই সংগ্রামকে সাফল্যের উদ্যান করার জন্যই আজকের এই পথসভা, যেই পথসভা ইতিমধ্যেই একটি সমাবেশে রূপ নিয়েছে। সুতরাং রাজনৈতিক দলের কর্মকাণ্ড জনগণকে ঘিরে, কাজেই কখনো কখনো সেই বৃহত্তর স্বার্থে হয়তো কিছু সমস্যা আমাদেরকে একটু দুর্ভোগ সাময়িক সময়ের জন্য আমাদেরকে মেনে নিতে হয়। আজকে মূলত আমার সফরটি ছিল ৫ দিনের। এই পটুয়াখালী, বাউফল, গলাচিপা, ১০ পিনায় সব জায়গায় একটু সময় নিয়ে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ আমরা দেখেছি অনেকের সাথে আমার পরিচয় নাই, কিন্তু সেই ফ্যাসিবাদী জমানায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন ছাত্রদের যৌক্তিক দাবি, কোটা সংস্কার আন্দোলন করেছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, নিগ্রহের শিকার হয়েছি। কোটা সংস্কার থেকে যখন রাষ্ট্র সংস্কারের আন্দোলন করতে গিয়েও বারবার আক্রান্ত হয়েছি, দল মত নির্বিশেষে এলাকা তথা সারা দেশের মানুষের সহানুভূতি পেয়েছি, দোয়া পেয়েছি। যেই কারণেই যেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, এখন পর্যন্ত আল্লাহ পাক সুস্থ রেখেছে মানুষের দোয়া এবং ভালোবাসায়। এই জন্য মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের পূর্বে এই ফ্যাসিবাদী শক্তির সর্বাত্মক টার্গেট
কারণ ফ্যাসিবাদী শক্তিকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং ছাত্র যুবক তরুণরা যদি কোনো সরকারকে শাসক গোষ্ঠীকে চ্যালেঞ্জ করে তাদের পরিণতি কি হয় সেটা পৃথিবীর ইতিহাসে লেখা আছে। আপনারা বাংলাদেশে দেখেছেন সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই এই ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটেছে। প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং বাংলাদেশের এই তরুণদের আন্দোলন আজকে আর শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বে কর্তৃত্ববাদী শক্তির মস্তককে উড়িয়ে দিচ্ছে। আপনারা সর্বশেষ শুনেছেন মাদাগাস্কার নামক একটি রাষ্ট্রের প্রেসিডেন্টও শেখ হাসিনার মতো এই তরুণদের আন্দোলনের মুখে পালিয়ে গেছেন। তার আগে নেপালে আপনারা দেখেছেন এই বাংলাদেশের তরুণদের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে নেপালের কর্তৃত্ববাদী সরকারকে হটিয়ে দিয়েছে। তার পূর্বে ইন্দোনেশিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় এই শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী স্বৈরাচারী যারা শাসক ছিল তাদের বিরুদ্ধে ছাত্র যুবক তরুণরা আন্দোলন করছে। আজকে বাংলাদেশের তরুণরা সারা বিশ্বের তরুণদেরকে পথ দেখাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রকামী যুবকরা সারা বিশ্বের তরুণদেরকে গণতান্ত্রিক সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। তো আপনাদের এলাকার সন্তান হিসেবে সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশি বিদেশি নানান শক্তির টার্গেটে পরিণত হয়েছিলাম। সর্বশেষ এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে জুলাই ঘোষণাপত্র হয়েছে সেইখানে